প্রিয় ভিউয়ার্স, আজ সন্ধ্যায় হঠাৎ খেতে ইচ্ছে হলো ঝালমুড়ি, যার জন্য আম্মু দেখতে পাচ্ছেন এখানে ঝালমুড়ির উপকরণগুলোকে রেডি করছে। তো প্রথমে আপনাদেরকে দেখাই, এখানে আছে কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর সবশেষে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্পেশাল উপকরণ, লেবু কুচি। এটাও কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। এবং এরপর ফ্রিজে রাখা অনেক দিন আগে গরুর মাংসের যে ঝোল ছিল সেখান থেকে কিছু পরিমাণ আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল, কেননা এটা ঝালমুড়ির ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো এটাকে আম্মু গরম করে নিল এখন। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে চানাচুর। তো ঝালমুড়ি বানাতে আম্মু ইউজ করছে আম্মুর সেই বিখ্যাত বড় এই বোলটা। এটার মধ্যে আম্মু সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে, যেহেতু এটার মধ্যে পরিমাণে বেশি আছে। তো এইগুলোকে অল্প অল্প করে আম্মু এই বোলের মধ্যে দিচ্ছে। এবার আম্মু দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ সরিষার তেল। এবার এটা হচ্ছে চানাচুর, এখানে আমরা চিকন চানাচুর ইউজ করছি। এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে তারপর এটার মধ্যে দেওয়া হবে মাংসের ঝোল। দেখতে পাচ্ছেন এখানে আম্মু মুড়িও দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা মাখানো হয়ে গেছে এবং এখানে হালকা পরিমাণ লবণও দিয়ে দিচ্ছে আম্মু, কেননা লবণটা না দিলে এটা আসলে টেস্টটা বাড়ে না। এখানে মাংসের ঝোল এখনও দেওয়া হয়নি, কিন্তু এর আগেই এটা খুবই টেস্টি লাগছে খেতে। তো আপনাদের এখানে মাংসের ঝোল না থাকলে এভাবেই খেতে পারেন, কিন্তু এভাবে খেলে কিন্তু অত্যন্ত দারুণ লাগে। আর মাংসের ঝোল দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এবার আমরা এগুলো সবগুলো একসাথে মিশিয়ে আমাদের ঝালমুড়ি রেডি। যাই হোক ভিউয়ার্স, ফাইনালি কিন্তু এই ঝালমুড়িটা একদম রেডি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অত্যন্ত ইয়ামি লাগছে দেখতে। তো এই ছিল আমাদের আজকে ঝালমুড়ি রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হবে।